মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। সম্মানীয় দর্শকগণ, অবশেষে কৃষক ভাইদের জন্য আরও সুখবর চলে এলো। শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় টাকা ঢোকা শুরু হলো। কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা ঢুকলো এবং কোন কোন জেলায় পরবর্তী ক্ষেত্রে টাকা ঢুকবে, সেই সংক্রান্ত নতুন কি আপডেট রয়েছে, কৃষি দপ্তরে যোগাযোগ করে কি তথ্য পাওয়া গেল, সমস্ত তথ্য আপনাদের জানানো হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই জুন কৃষক বন্ধু এবং শস্য বীমা প্রকল্পে টাকার অনুমোদন দিয়ে দেন। শস্য বীমা প্রকল্পে 293 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রবি মরশুমের কৃষকদের জন্য। এই 293 কোটি টাকা কোন কোন জেলায় দেওয়া হবে সেই সম্পর্কিত আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনাদের জানিয়ে রাখি, রবি মরশুমে যেসব জেলায় ফসল নষ্ট হয়েছে তারাই শুধুমাত্র শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন। শস্য বীমা প্রকল্পে আবেদন করলেই আপনারা যে টাকা পাবেন এরূপ কোনো ব্যাপার নেই। দেখুন, প্রথমত আপনাদের দেখিয়ে দিই একটা মেসেজ, শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া এই মুহূর্তে যে হচ্ছে সেই প্রমাণটি আপনারা প্রথমত দেখুন। এসএমএসটি ভালোভাবে দেখুন। লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, INR 5093 credited to your account number on 29/6/2024 through NEFT with UTR by Bajaj Allianz General Insurance কোম্পানি। ইনফো একটা নাম্বার দিয়েছিল SBI অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পে এই টাকাটি ক্রেডিট হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় শ্যামল মণ্ডল মহাশয়কে, যিনি আমাকে ঝাড়গ্রাম জেলা থেকে এই মেসেজটি পাঠিয়েছেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিই ঝাড়গ্রাম জেলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন, ঝাড়গ্রাম জেলায় রবি মরশুমে আলু চাষে শস্য বীমা বাবদ 5.5 কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ঝাড়গ্রামের চাষিরা। অর্থাৎ 5.5 কোটি টাকা ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এবং এই টাকাটি ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। ইতিমধ্যেই টাকা যে দেওয়া হচ্ছে সেটা আপনাদের প্রমাণস্বরূপ দেখালাম। এছাড়াও দেখুন, এখানে বলা হচ্ছে আলু চাষে বিমার ক্ষতিপূরণ সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ পাওয়া গিয়েছিল গোঘাট 2 ব্লক থেকে। অর্থাৎ শস্য বীমা প্রকল্পে এই যে গোঘাট 2 ব্লকে টাকা দেওয়া হচ্ছে এটি হুগলি জেলার মধ্যে পড়ছে। এখানেও শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে এবং কৃষকরা এখনও টাকা পাচ্ছে। তবে আপনাদের জানিয়ে দিই কত পরিমাণ টাকা এখানে বরাদ্দ করা হয়েছে সে ব্যাপারে আপডেট পাওয়া যায়নি। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কৃষকদের শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সেই টাকা এখনও কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তবে পূর্ব বর্ধমান জেলা তো একই অভিযোগ, সকল কৃষক সমানভাবে টাকা পাচ্ছেন না বলে অনেক অভিযোগ জানিয়েছেন। এই ব্যাপারেও ভিডিও ইতিমধ্যেই চ্যানেল দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে মোটামুটিভাবে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম জেলা এবং এর পাশাপাশি হুগলি জেলায় কৃষকদের শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। এবার সবথেকে বড় প্রশ্ন, অনেকেই জানতে চেয়েছেন আপনারা টাকা পাবেন কি পাবেন না। পুরুলিয়া জেলা থেকে অনেকেই কমেন্ট করেছেন যে পুরুলিয়া জেলায় কবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। দেখুন, এই মুহূর্তে পুরুলিয়া জেলায় টাকা দেওয়া হবে কি না সে ব্যাপারে কোনো রকমের আপডেট নেই। তবে যদি আলু চাষ আপনার এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন। এর পাশাপাশি যে সকল জেলাগুলিতে এখনও পর্যন্ত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আলু চাষ হয়েছে যেমন মেদিনীপুর বা উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে আপডেট আসেনি, তবে যে সকল এলাকায় আলু চাষ হয়েছে এবং আলু ক্ষতি হয়েছে সেই এলাকাগুলিতেই মূলত এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে। তাই যে সকল কৃষকরা আলু চাষ করেছেন
এবং আপনাদের ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং এর পাশাপাশি যদি কোনো রকমের আপডেট আসে আপনাদের অবশ্যই জানানো হবে। ধন্যবাদ।